25,000 টাকা বাজেটের সেরা 6টি স্মার্টফোন অ্যারাউন্ড 25K বাজেটের মধ্যে 6টি স্মার্টফোন নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো, যার মধ্যে 3টি অফিসিয়াল আর 3টি আনঅফিসিয়াল। তো যাদের বাজেট অ্যারাউন্ড 25K তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাবে, কারণ এই ভিডিওতে আমরা সেরা স্মার্টফোন, কারেন্ট সময়ের সেরা স্মার্টফোন নিয়েই কথা বলছি। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। যে 6টি স্মার্টফোন নিয়ে আমরা কথা বলছি বা আমাদের লিস্টে চলে আসছে, এই 6টা স্মার্টফোনের কিছু স্পেশালিটি অবশ্যই রয়েছে। ফার্স্ট অফ অল, এগুলো একদম রিসেন্ট টাইমের স্মার্টফোন। দেন এখানে আমি যেটা বলছিলাম 3টি অফিসিয়াল, 3টি আনঅফিসিয়াল। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন অফিসিয়াল ফোন কিনতে পছন্দ করেন, তাদের জন্য থাকবে। পাশাপাশি স্যামসাং ইউজারদের জন্য আমরা স্মার্টফোন রাখার অবশ্যই ট্রাই করেছি। তো আমরা প্রথমে যদি এমনটা বলি যে আপনার বাজেট লাইক 26,000 প্লাস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কোন স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন। দেখুন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। ইভেন একটু আগেকার ফোন যদি আমরা খুঁজতে যাই, রিয়েলমি, রেডমির অনেক ফোন পেয়ে যাব। তো ওই ফোনগুলোর কাছে আমি যাচ্ছি না এই কারণেই, কারণ খুব শীঘ্রই দেখবেন বাংলাদেশ মার্কেটে রেডমি নোট 12 সিরিজের স্মার্টফোনগুলো চলে আসবে, অফিসিয়ালি পাওয়া যাবে, আবার রিয়েলমির ফোনগুলো পাওয়া যাবে। দ্যাটস ওয়াই আমরা এই মুহূর্তে আনঅফিসিয়ালভাবেই চয়েস করছি রেডমি নোট 12K 128GB ভ্যারিয়েন্টটা আপনারা 26,000 প্লাসে পেয়ে যাবেন এই মুহূর্তে আনঅফিসিয়ালভাবে। ওই স্মার্টফোনটি কি অফার করছে নিশ্চয়ই আপনাদের জানার কথা, কারণ এটা নিয়ে ফুল রিভিউ দেওয়া হয়েছে। আমাদের চ্যানেলে কিন্তু ফুল রিভিউ থাকবে। তারপরেও যদি আমি একবার একটু ক্লিয়ার করে দিই, যেমন ওই স্মার্টফোনটিতে কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, যা মূলত স্যামসাং এর প্যানেল, এবং এখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকছে। দেন এর পারফরমেন্স সেকশনে সেখানে আমরা দেখতে পাই একেবারে লেটেস্ট একটি এসওসি স্ন্যাপড্রাগন 4 Gen 1, যেটাও কিন্তু বেশ ক্যাপাবল একটি প্রসেসর। তো এই বাজেট থেকেও যদি নেন, এই প্রসেসর নিয়ে মোটামুটি সন্তুষ্ট আপনি থাকবেন। বাট গেমারদের জন্য আরো একটি অপশন থাকছে, সে ব্যাপারে আমরা যাবো। দেন এই ফোনের ক্যামেরা সেকশনে যদি আমরা আসি, সেখানে 48 মেগাপিক্সেলের শুটার মেইন শুটার হিসেবে, দেন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, তারপরে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 13 মেগাপিক্সেলের শুটার। তো আমি আবার একবার বলবো, আপনারা এই স্মার্টফোনগুলোর ফুল রিভিউ দেখে নিলে আপনার বুঝতে বা ডিসিশন মেকিং আরো সুবিধা হবে। দেন এই স্মার্টফোনের ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। তো চাইলে আপনারা এই স্মার্টফোনটাও কিন্তু এই মুহূর্তে চয়েস করতে পারেন। এবার যদি আমরা এইটার পাশাপাশি একটা অফিসিয়াল ফোন বলতে যাই, আপনি এর বদলে আরেকটা ফোনকে চয়েস করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি কিন্তু চয়েস করতে পারেন ইনফিনিক্সের রিসেন্টলি লঞ্চ হওয়া একটি নতুন স্মার্টফোন, ইনফিনিক্স নোট 12 প্রো। ওই স্মার্টফোনটিতে কিন্তু বেশ শক্তিশালী একটি প্রসেসর রয়েছে, মিডের খেলেও Z99, যা কিন্তু বেশ ক্যাপাবল একটি প্রসেসর। সেটা রেগুলার পারফরমেন্সের জন্য, পাশাপাশি গেমিং এর জন্য এরকম বাজেট সেগমেন্টে এটা একটা ভালো রেজাল্ট দিয়ে থাকে। বাজেট সেগমেন্ট যেহেতু বলে ফেললাম, এই স্মার্টফোনটা কিন্তু পাওয়া যায় 26,490 টাকাতে। এরপর যদি আমরা আসি ক্যামেরা সেকশনে, সেখানে কিন্তু 108 মেগাপিক্সেলের শুটার রয়েছে, এবং ক্যামেরা কোয়ালিটি এরকম বাজার সেগমেন্ট থেকে একটা অফিসিয়াল ফোন হিসেবে বেশ ভালোই ছিল। তবে এর পাশাপাশি আমরা কোনো আলট্রা ওয়াইড শুটার পাইনি। আপনার যদি চিন্তা ভাবনা এমন হয় যে আমার মেইন শুটারের পাশাপাশি আলট্রা ওয়াইড বা আরো প্রয়োজনীয় সেন্সর দরকার, সেক্ষেত্রে আপনি অবশ্যই অন্য কোনো অপশনে যাবেন। যাই হোক, এটাতে আপনার মেইন শুটারটাই পাচ্ছেন মেইন। দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার থাকছে, আর এতে ব্যাটারি পাওয়া যাবে 5000 mAh এবং চার্জার হলো 33 ওয়াটের। তবে ভালো বিষয়, এই স্মার্টফোনটা অফিসিয়াল হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আপনারা 8GB র্যাম পেয়ে যাবেন, সেই সাথে 256GB হলো স্টোরেজ। তো র্যাম এবং স্টোরেজের কারণে এই স্মার্টফোনটা কিন্তু একটু এগিয়ে থাকছে। যাই হোক, এরপরে যদি আমরা অন্য কোনো অপশনে যেতে চাই এরকম বাজেট সেগমেন্ট থেকেই, সেই ক্ষেত্রে আপনি আনঅফিসিয়ালভাবে চয়েস করতে পারেন রিয়েলমি 10 প্রো। এই স্মার্টফোনটা রিভিউ কিন্তু চ্যানেলে আছে। তো এই ফোনটার ক্ষেত্রে আমরা দেখছি এটার দাম ওরকম 26,000 প্লাস, এবং এইটার ডিসপ্লে সেকশনে IPS LCD প্যানেল রয়েছে ঠিকই, বাট এর ডিসপ্লে কোয়ালিটি সত্যিই দুর্দান্ত ছিল। অ্যাজ এ IPS ডিসপ্লে এটা খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। ইনডোরে যদি আমরা কিনে যে রেডমির সাথে কম্পেয়ার করি, রেডমি নোট 11 এর সাথে, তাহলে ইনডোরে বসে আলাদা করা খুবই মুশকিল। বাট হ্যাঁ, সানলাইটে গেলে তখন মনে হবে রেডমির ফোনটায় এর ব্রাইটনেস বেশি রয়েছে, অর্থাৎ রেডমি নোট 12 এর কথা বলছি আমি। এর বাইরে এর ডিসপ্লেটা দেখুন, চিন বেজেল খুবই ন্যারো, দেখতে সুন্দর লাগে। ইভেন স্মার্টফোনটা লুকিং এর দিক থেকেও এগিয়ে থাকবে। সো এরকম বাজেটে যদি মনে হয় আমার একটু স্টাইলিশ ফোন দরকার, দেন এটাকে আপনি চয়েস করতে পারেন। দেন এর পারফরমেন্স সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 রয়েছে। তো রেডমিটাতে আমরা দেখছিলাম 4 Gen 1। সো এইখানে প্রসেসর সেকশনেও রিয়েলমি কিছুটা এগিয়ে থাকছে। তো আপনার যদি মনে হয় পারফরমেন্স একটু বেটার কিছু দরকার, ইভেন গেমিং সেকশনে ওভারঅল সব পারফরমেন্সে, দেন এটা একটু এগিয়ে থাকবে। এটারও 128GB ভ্যারিয়েন্টে আপনারা এরকম বাজেটে পাবেন। ক্যামেরা সেকশনে এসে দেখছি আমরা মেইন শুটার 108 মেগাপিক্সেলের, এবং এর ছবির কোয়ালিটি আমরা আনঅফিসিয়ালভাবে যদি ওই রেডমির সাথে আবারও কম্পেয়ার করি, এগিয়ে থাকবে অনেকটাই। তবে দুঃখের বিষয়, এত বড় একটা ক্যামেরার সাথে কোনো আলট্রা ওয়াইড নেই। আপনি এখানে সেই 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সরই পাবেন। সো এখন এটা চিন্তা করতে হবে আমি কি মেইন শুটার নিয়ে সন্তুষ্ট থাকবো কিনা। এনিওয়ে, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার, আর ব্যাটারি 5000 mAh 33 ওয়াটের চার্জার। সো চাইলে এটাকেও চয়েস করতে পারেন। বাট এরকম বাজেটে এসে যদি আপনি চিন্তা করেন না আমি অফিসিয়াল ফোন নেব, কিন্তু সেই আগের ইনফিনিক্স আমার পছন্দ হয়নি, তাহলে আপনি কিন্তু পছন্দ করতে পারেন টেকনোর আরেকটি স্মার্টফোন, টেকনো পোভা 4
প্রো। যাদের না ওই যে একটু গেমিং সেন্ট্রিক ফোন দরকার, মানে ফোনের মধ্যে গেমিং মুড টুড থাকতে হবে, তারা ওই ফোনটাকে নিতে পারেন। ওইটার আউটলুকও ওরকম, অর্থাৎ ব্যাক সাইডের ডিজাইনটা একটু ওরকম করা হয়েছে, সুন্দর স্মার্টফোন। তো ওই ফোনটাতে মিডিয়াটেক হেলিও G99 রয়েছে এবং ওইটার 128GB ভ্যারিয়েন্টটা 26,990 টাকাতে পাওয়া যাবে। তো আগে আমরা ইনফিনিক্স নিয়ে বলছিলাম ওই স্মার্টফোনও সেম প্রসেসরটি রয়েছে, কিন্তু দেখুন এখানে দাম 500 টাকা বেশি। তবে হ্যাঁ, ইনফিনিক্সের থেকে এই ফোনটা আবার এগিয়ে থাকবে হাই রিফ্রেশ রেটের কারণে। ইনফিনিক্সে আমরা অ্যামোলেড পেয়েছি কিন্তু রেগুলার রিফ্রেশ রেট, বাট এখানে 90 হার্জ আপনারা পাবেন। অ্যামোলেডের পাশাপাশি 90 হার্জ রয়েছে। দেনের ব্যাটারি সেটাও কিন্তু বেশ বড়, 6000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জার। তো ইনফিনিক্সের থেকে বেশ কিছু জায়গায় এটা আবার এগিয়ে থাকছে। অফিসিয়াল ভাবে আমি আবারও বলবো, যদি মনে হয় আমার একটু পাওয়ারফুল ফোনই দরকার এরকম বাজেট সেগমেন্টে, দেন এই ফোনটাকে এই মুহূর্তে চয়েস করতে পারেন। তবে হ্যাঁ, ওই যে শুরুতে যে কথাটা বলছিলাম যে আপনি চাইলে অফিসিয়াল অনেক ফোনই এখনো পাবেন এরকম বাজেটে। আমি অন্যান্য ব্র্যান্ডের ফোন বলতে যেটা বোঝাচ্ছি, রিয়েলমি, রেডমির আগের সিরিজের ফোনগুলো কিন্তু পাওয়া যাবে, যেমন রেডমি নোট 11 সিরিজ, তারপর রিয়েলমি 9 সিরিজের ফোন পাওয়া যাবে। কিন্তু এই ফোনগুলো বাংলাদেশে খুব শীঘ্রই অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে, তাই ওয়েট করাটাও একদিকে খারাপ না। এনিওয়ে, আমরা কথা বলছিলাম টেকনো পোভা 4 প্রো নিয়ে। তো ওইটার ক্যামেরা সেকশনে মেইন শুটারটা হলো 50 মেগাপিক্সেলের, সাথে অবশ্য আপনি আর তেমন কোনো প্রয়োজনীয় সেন্সর পাচ্ছেন না। বাট হ্যাঁ, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের শুটার। তো এইখানে আবার ওই যে ইনফিনিক্সের থেকে কিছুটা পিছিয়ে আছে। তবে টেকনোর আবার মেইন ক্যামেরা রেজাল্টটা খারাপ ছিল না, ওভারঅল ভালোই ছিল। সো এই ফোনটাকে আপনি দেখতে পারেন। ওয়েল, বাজেট যদি আপনার আসলে 26,000-এর মতো না হয়, আর একটু কম হয় 22,000-এর আশেপাশে, তাহলে আপনাদের জন্য স্যামসাং এর দুইটা স্মার্টফোন রয়েছে। এবং স্যামসাং এর ফোনটা রাখার পিছনে মেইন রিজন হলো, আপনারা অনেক সময় বলেন ভাই স্যামসাং এর ফোন নিয়ে কেন বলছেন না, তাই ইচ্ছে করে আমরা দুইটা স্যামসাং এর ফোন রেখেছি। যদিও হামরি কিছু না এরকম বাজেটে, বাট তারপরও স্যামসাং লাভার অবশ্যই চয়েস করতে পারেন। ফার্স্টে যদি আনঅফিশিয়ালটি নিয়ে বলতে চাই, এটা হলো স্যামসাং গ্যালাক্সি M33 5G। 21,999 টাকায় এই স্মার্টফোনটা আনঅফিশিয়ালভাবে আপনারা পেয়ে যাবেন 128GB ভ্যারিয়েন্ট। তো এই স্মার্টফোনটা স্যামসাং এর হলেও এখানে কিন্তু আমরা আসলে সুপার অ্যামোলেড পাইনি, তারপরে আমি আসলে চয়েস করেছি। এটাতে TFT LCD প্যানেল রয়েছে, যেটা অবশ্য হাই রিফ্রেশ রেটের 120 হার্জ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে এখানে। তবে এখানে কিন্তু একটা 5nm এর প্রসেসর রয়েছে, এটা হলো Exynos 1280। আবার ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের মনে হয় ডেপথ না ম্যাক্রোজনও রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় কিন্তু রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। আর এই ফোনটাতে আপনারা 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন এবং 25 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। আবার এই ফোনটা 4.5 ভোল্ট কিন্তু রিভার্সেও চার্জ দিতে পারে। সো এই তো মোটামুটি একটা প্যাকেজ। যদিও অন্য ব্র্যান্ডের ফোন নিতে গেলে হয়তো আপনি আরও বেশি কিছু পেয়ে যাবেন, যেমন এই ডিসপ্লেটা হয়তো তখন সুপার অ্যামোলেড হয়ে যেত আনঅফিশিয়ালভাবে নিতে গেলে। তারপরেও স্যামসাং লাভাররা চাইলে এই ফোনটাকে দেখতে পারেন। আসলে এই ডিসপ্লেটা TFT হলেও এটার PPI কিন্তু অনেক বেশি, দ্যাটস ওয়াই ততটাও খারাপ লাগবে না বলে আশা করছি। তবে বিষয়টা যদি এমন হয় যে আমি স্যামসাং এর ফোনেই কিনবো, বাজেট আমার 20-22 হাজার টাকা, বাট অফিসিয়াল হওয়া চাই, তাহলে আপনি চয়েস করতে পারেন স্যামসাং গ্যালাক্সি M22। এর 6128GB ভ্যারিয়েন্ট অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন 20,500 টাকার মধ্যেই। তো এই স্মার্টফোনটাতে কিন্তু ঠিকই সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে উইথ 90 হার্জ হাই রিফ্রেশ রেট, 600 নিট পিক ব্রাইটনেস দিতে পারে এই স্মার্টফোনের ডিসপ্লেটা। তবে এর প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও Z80, যেটা একটু পুরাতন প্রসেসর, বাট মিড রেঞ্জ বাজেটে বা এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেটে এই প্রসেসরটা এখনো চলে আর কি। সো চাইলে এটা চয়েস করতে পারেন। দেন ক্যামেরা সেকশন এসে আমরা দেখছি এতে 48, 8 এবং 2 মেগাপিক্সেলের শুটার রয়েছে। তো এখানে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের হলো মেইন শুটার। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 13 মেগাপিক্সেলের শুটার থাকছে। তবে ব্যাটারিটা বেশ বড়, 6000 mAh এর ব্যাটারি, বাট এই বড় ব্যাটারিকে চার্জ করার জন্য বক্স আপনি পেয়ে যাবেন 15 ওয়াটের চার্জার, যেটা একটু কম মনে হবে আর কি, একটু সময় লাগবে চার্জ করতে। তারপরেও অবশ্যই আপনারা চাইলে অফিসিয়ালি এই স্মার্টফোনটাকেও চয়েস করতে পারেন। আর খুব শীঘ্রই এরকম বাজেটে আমরা আরও বেশ কিছু স্মার্টফোন নিয়ে নিশ্চয়ই আলোচনা করব, যখন কিনা বাংলাদেশে, যেটা বলছিলাম আমি বারবার, যে 25K বাজেট বা 30K এর মধ্যে আরও অনেক স্মার্টফোন লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে, তখন নিশ্চয়ই আপনারা আরও ভিডিও পাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। টাটা।